হাই ফ্রেন্ডস, আমি সঙ্গীতা আর আপনাদের স্বাগত সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে। আজ শেয়ার করব প্রোটিন ও ফাইবারে ভর্তি একটি প্রোটিন স্যালাডের রেসিপি, যেটা বানানো যতটাই সহজ এটা ততটাই টেস্টি। আর যারা ওজন কমানোর চেষ্টা করছো বা ডায়েটে আছো, তাদের লাঞ্চ হোক বা ডিনার এটা একটা পারফেক্ট অপশন। বানানো ভীষণ সহজ, তাই যারা হোস্টেলে থাকো তারা খুব সহজেই এই প্রোটিন স্যালাডটাকে বানিয়ে নিতে পারবে। আর যারা চাকরি করো বা দুপুরবেলা বাড়ির বাইরে থাকো তারাও কিন্তু এটাকে ক্যারি করতে পারবে। এই স্যালাডে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার থাকার জন্য অনেকক্ষণ পেট ভর্তি থাকে, ফলে খিদার যে ক্রেভিং বা আমাদের খাওয়ার যে ক্রেভিংটা হয় সেটাও কিন্তু অনেকটাই কমে যায়। তো চলো শুরু করা যাক আজকের এই সহজ প্রোটিন স্যালাডের রেসিপিটাকে। হাফটা ক্যাপসিকামকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে সমস্ত সবজি যেগুলো ব্যবহার করব সবগুলোকেই এইভাবে ছোট ছোট করে কেটে নিব। একটা মিডিয়াম সাইজের শসাকেও মাঝখান থেকে এর সমস্ত বীজগুলোকে ছাড়িয়ে দিয়ে কেটে নিয়েছি। আর এই শসাগুলোকেও যতটা সম্ভব ছোট ছোট করে কাটা যায় ততটাই ছোট ছোট করে কেটেছি। একদম অল্প পরিমাণে কাবুলি ছোলা নিয়েছি। কাবুলি ছোলা কিন্তু প্রোটিনের একটা খুব ভালো অপশন। নিয়েছি হাফ বাটি সুইট কর্ন বা ভুট্টার দানা। এটা অবশ্যই যদি পারেন ব্যবহার করবেন, এতে টেস্ট অনেকটাই বেড়ে যাবে এই প্রোটিন স্যালাডের। এখানে দুটো ডিমকে সেদ্ধ করে নিয়েছি। একটা গোটা ডিমকে মানে কুসুম সহ নিয়েছি, আর একটা ডিমকে কুসুম ছাড়া নিয়েছি, মানে ডিমের শুধু সাদা অংশটাকে নিয়েছি এবং গোটাটাকেই ছোট ছোট টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। 1 চামচ চিয়া সিডকে আগেই জলে ভিজিয়ে রেখে দিয়েছি যাতে এটা ফুলে ওঠে। চিয়া সিডকে সুপার ফুডও বলা হয়ে থাকে, কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টস আছে। কাজেই হাতের কাছে চিয়া সিড থাকলে অবশ্যই এটাকে ব্যবহার করবে। আর এখানে ব্যবহার করব ঘরে পাতা টক দই। এই টক দইয়ের রেসিপিটা আমার এই চ্যানেলে আগেই দেওয়া আছে, চাইলে চেক করতে পারো। টক দই একটি অত্যন্ত পুষ্টিকর ও হেলদি খাবার। এতে দুধের থেকেও বেশি পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স, ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে। এটি শরীরে গুড ব্যাকটেরিয়ার পরিমাণ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার একটি কাচের পাত্রের মধ্যে এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। ক্যাপসিকামে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়, যা শরীরে আয়রন শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া এটা অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। ক্যাপসিকাম ছানি ও অস্টিও আর্থারাইটিসের মতো রোগ নিরাময় করতেও সাহায্য করে। শসার মধ্যে একটুও ফ্যাট পাওয়া যায় না। এতে আছে খুব কম পরিমাণে ক্যালোরি, তবে ভিটামিন সি, ভিটামিন কে, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ প্রচুর পরিমাণে শসাতে পাওয়া যায়। সুইট কর্ন বা ভুট্টায় প্রচুর পরিমাণে খনিজ থাকে। এতে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ, আয়রন ও কপার থাকে এবং সবথেকে গুরুত্বপূর্ণ ফসফরাস থাকে, যা স্বাস্থ্যকর হাড়ের জন্য ভীষণ প্রয়োজনীয়। এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং কোলন ক্যান্সারের রোগীদের কিছু কিছু ক্ষেত্রে বিশেষজ্ঞরাই ভুট্টা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। আর ডিমের কথা আমরা প্রত্যেকেই জানি, তাও বলে রাখছি, ডিমে প্রচুর পরিমাণে লিপোপ্রোটিন থাকে, যা উপকারী কোলেস্টেরল, যা হৃদরোগের প্রতিরোধ করতে সাহায্য করে। এটি দৃষ্টিশক্তি বৃদ্ধির জন্য ভীষণ উপকারী, দ্রুত ওজন কমাতেও সাহায্য করে। প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকার জন্য ডিম হাড় এবং দাঁতের জন্য খুবই উপকারী। ডিম হলো ভিটামিন, মিনারেলস ও প্রোটিনের একেবারে একটা কমপ্লিট প্যাকেজ। কাজেই নিজের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য প্রত্যেক দিনকার খাদ্য তালিকায় ডিম আপনারা রাখতেই পারেন। এইবার এখানে দিয়ে দেব একদম ঘরে পাতা টক দই। এটা ফ্রেশ টক দই, তাই একদমই এটা টক নয়। এক্ষেত্রে একটাই কথা বলবো, টক দইটা যদি খুব টক হয়ে যায় তাহলে কিন্তু প্রোটিন স্যালাডটা খেতে একদমই ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন একদম ফ্রেশ টক দই এখানে ব্যবহার করার। এরপরে এখানে ভিজিয়ে রাখা সমস্ত চিয়া সিডটাকে দিয়ে দেব। এবার দেব এখানে সামান্য পরিমাণ লবণ। এখানে আমি ব্ল্যাক সল্ট ব্যবহার করেছি, আপনারা রেগুলার লবণও ব্যবহার করতে পারেন। আর এবার সবশেষে এটাকে একটু ঝাল বানানোর জন্য এখানে 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এই গোলমরিচের গুঁড়োটা প্রোটিন স্যালাডটা বানানোর সময় অবশ্যই ব্যবহার করবেন,
কারণ এই স্যালাড বানানোর জন্য এখানে আমি কোনো রকমের লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা কুচিও কিন্তু ব্যবহার করিনি। গোলমরিচের গুঁড়োর এই টেস্টটা এই প্রোটিন স্যালাডের টেস্টটাকেই অনেকটা বাড়িয়ে দেবে। এরপরে সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের প্রোটিন স্যালাডের এই রেসিপিটা। সবশেষে এখানে আমি কয়েকটা একদম ফ্রেশ পুদিনা পাতা দিয়ে দেব। হাত দিয়ে সামান্য কচলে নিয়ে হাত দিয়ে এটাকে ছিঁড়ে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেব। এতে পুদিনা পাতার গন্ধটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। তবে এটা সম্পূর্ণ অপশনাল। অনেকেই পুদিনা পাতার গন্ধ একদমই পছন্দ করেন না, তারা এই স্টেপটাকে বাদ দিয়ে দেবেন। তৈরি হয়ে গেছে ডেলিশিয়াস প্রোটিন ও ফাইবার রিচ আজকের এই প্রোটিন স্যালাড রেসিপিটি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিলে পাশে থাকা বেল বাটনের অলে ক্লিক করে দিন, তাহলে আমার প্রতিটি নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন এবং ভালো থাকুন।